আমাদের সুফিয়া। সুফিয়ার বিয়ে কার সঙ্গে? সাজিদের সঙ্গে? কি কি বলছো কি তুমি? সুফিয়া আমার মতো একজন গরিব দর্জির মেয়ে। আর ছেলে ছেলে আমির বাপের আমির ছেলে। তার কাছে যাবো আমি মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? নাকি ছেলের কাছে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছো? না, তা বলছি না। সাজিদ আমির হতে পারে, কিন্তু আমাদের সুফিয়া এবার কম কিসের? সুফিয়া যেমন দেখতে তেমন সংসারী, এরকম সুফিয়ার মতো মেয়ে ওই সাজিদের বাবা মা সারা দুনিয়া ঘুরেও পাবে না। কি ব্যাপার বলো তো? এত ছেলে থাকতে তুমি সাজিদের কথা বলছো কেন? সাজিদের আম্মি কি তোমাকে বলেছে নাকি যে আমাদের মেয়েকে ওই বাড়ির বউ করবে? না, বলছিলাম আমাদের একটা মাত্র মেয়ে, বাড়ির কাছে শ্বশুর বাড়ি হলে ভালো হয়, তার জন্য। ও তাই বলো? আমি তো ভাবলাম ওই দেমাগি মহিলা তোমার কাছে এসেছিল আমাদের মেয়েকে বাড়ির বউ করবে বলে। আমাদের সুফিয়ার কি এরকম ভালো কপাল আছে? তা কোথায় যাচ্ছ ছেলে দেখতে? এই তো আমরা দেখি আমাদের মতোই, বুঝলে, দাবি দাবা বেশি কিছু নেই। আবার কথা বলে আসি, তারপর আমাদের মেয়েদের খবর। তবে 19 বছর তো হয়ে গেছে, কতদিন আর বাড়িতে বসে রাখবো? শাদি দিতেও তো অনেক টাকার ব্যাপার। এত টাকা তুমি পাবে কোথা থেকে? আর আমাদের কারখানা তো তেমন লোকজন আসে না, সব লোকজনই ওই সাজিদের কারখানায় যায়। সে তো জানি, কিন্তু কি বলতো, ধর ওদের কারখানার অগ্রগতি দেখে আমার কোনো হিংসা নেই। আমি শুধু উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা করি, আমাদের যতটুকু আছে তিনি যেন ফিরে না। বলছিলাম কি, তুমি একবার সুফিয়ার সাথে কথা বলবে না? মানে ও তো বড় হয়েছে, ওর একটা মতামত আছে। ও তোমার মুখের উপর কথা বলবে না, তেমন মেয়েও নয়। ঠিকই বলেছ। ঠিক আছে, আমি যাই, গিয়ে দেখে আসি কেমন লোকজন, ও সেখানে গিয়ে থাকতে পারবে কিনা, তারপর না হয় ওর সঙ্গে এসে কথা বলবো। তবে কি জানো, আমাদের মেয়ে বড় ভালো, আর আমার কথার অবাধ্য হবে না, এটা আমি জানি। বলবো বলবো করে তোমার